কানাডাতে কোটি কোটি টাকার কানাডায় কোটি কোটি টাকার বাড়ি রয়েছে। আপনার ছাগল কাণ্ডে সারা দেশকে ছাগল বানানোর চেষ্টা করা মতিউর রহমানের, তার মেয়ে সেখানে ইফতি, মতিউর রহমানের মেয়ে, তার মেয়ের নাম হচ্ছে ইফতি। সে কোটি কোটি টাকার গাড়ি সেখানে ইউজ করে, তার ওখানে গাড়ির পাশাপাশি তার কোটি কোটি টাকা দামের বাড়ি সেখানে রয়েছে। অর্থাৎ বিলাসবহুল জীবনযাপন যাকে বলে, অর্থাৎ একদম মানে ধনাঢ্য জীবনযাপন, একদম রাজকীয় জীবনযাপন সেখানে করছেন মতিউর রহমানের মেয়ে। মতিউর রহমান একজন রাজস্ব কর্মকর্তা, তার ছেলে ছাগল কাণ্ডে সমস্ত দেশবাসীকে যখন ছাগল বানাইতে চাইছে, তখন যেটা হয়েছে যে তার দুই পক্ষ, তার স্ত্রী দুইজন, এক পক্ষের স্ত্রী তাকে বুঝাতে সক্ষম হয়েছে যে তুমি যদি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে যদি অস্বীকার করো, তার ছেলে মেয়েদেরকে অস্বীকার করো, তাহলে তুমি এই ছাগল কাণ্ড থেকে তুমি মুক্তি পাবা। সেই জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী মতিউর রহমান প্রথম স্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে তিনি তার দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলে সহ তার তার দুই ছেলে, মেয়ে এবং তার স্ত্রী, প্রায় 3 থেকে 4 জন মানুষকে, তার এই সম্পর্ককে তিনি অস্বীকার করেছেন। অর্থাৎ এই মতিউর রহমান স্বার্থের জন্য এটা করেছেন। কোটি কোটি টাকার তিনি ইনকাম করেছেন, কোটি কোটি টাকা তিনি ঘুষ বাণিজ্য করেছেন, দুর্নীতি করেছেন। এছাড়াও 2004 সাল থেকে তার নামে এর পূর্বে আরও 4 বার দুদকে অভিযোগ গিয়েছে। প্রতিবারই তাকে দুদক থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে তিনি দুর্নীতি করেন না, তিনি দুধে ধোয়া তুলসী পাতা। এই দুধে ধোয়া তুলসী পাতা তার নামে যেহেতু আরও 3 থেকে 4 বার অভিযোগ গেছে, এবং এই অভিযোগগুলো যারা তদন্ত করেছে, আমি 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 বলতে চাই, যারা এই দুর্নীতির তদন্ত যারা অতীতে করেছে তারাও দুর্নীতিবাজ। তারা তদন্ত করে তাকে ক্লিয়ারেন্স দিয়েছে যে মতিচোরা দুর্নীতি করে না। এই মতিচোরার উদ্দেশ্য ছিল, এই মতিচোরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর এর চেয়ারম্যান হবেন, তিনি এই এনবিআর এর হেড হবেন। তো এই মতিচোরা তিনি হাজার হাজার কোটি টাকা সম্পদ অর্জন করেছেন, শত শত বিঘা জমি তিনি অবৈধভাবে অর্জন করেছেন। তার ছেলের লক্ষ লক্ষ টাকা দামের পশু পাখি পালন করেন। আজকে তিনি 1 বছর আগে 60 লক্ষ টাকা কুরবানি দিয়েছেন, এবছর 50 লক্ষ টাকা কুরবানি দেওয়ার চেষ্টা করেছেন। তার এক পক্ষের ছেলে, নট দুই পক্ষের, এক পক্ষের, বাকি পক্ষ তো আরও করতেছে। তো এইভাবে দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এরা কোটি কোটি টাকা দুর্নীতি করে। বেনজির বলেন, আজিজ বলেন, এরপরে ডিআইজি শিমুল বলেন, গতকালকে দেখলাম ডিআইজি আরেকজন বের হয়েছে। এই সহ অসংখ্য মানুষ আজকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, অন্যায় করে, অনিয়ম করে আজকে আমার এই সোনার বাংলাদেশটাকে তারা পঙ্গু বানিয়ে দিচ্ছে। এই ধরনের কুলাঙ্গারদের বিচার নিশ্চিত করা উচিত। এবং যারা ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে বলতে চাই, যারা এইভাবে দুর্নীতি করবে, মিডিয়া অনেক সময় সাহস করে এইগুলো প্রকাশ করে, অনেক সময় সাহস করে প্রকাশ করে না। এই জন্য আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা জাস্ট সাহস করে নিউজগুলো সামনে নিয়ে আসেন, তার পরবর্তীতে সেটাকে ভাইরাল করা, সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া, সামাজিক মাধ্যমে সেটা নিয়ে কথা বলা, প্রতিবাদ করা, ভিডিও দেওয়া, যা লাগে, যেখান থেকে লাগে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। যদি ইভেন রাজপথে নেমেও যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার পড়ে, আমরা আপনাদের পাশে থাকবো। আমি এই মতিচোরাকে অনতিবিলম্বে এনবিআর থেকে বরখাস্ত করে, দুদক দিয়ে করে তাকে অনতিবিলম্বে কারাগারে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও গতকালকে আমি একটু আগে একটা নিউজ দেখে আসলাম যে ইতোমধ্যে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং ছেলে ইফাত কি স্বামী, ছেলে ইফাত সহ তারা অলরেডি তার এই পক্ষের যারা ছিল, গতকালকে দেখলাম চিটাগং এয়ারপোর্ট থেকে তারা অলরেডি মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলে গেছে। তো অনতিবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই টোটাল দুর্নীতির এই যে চক্র আছে, এই চক্র থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রত্যেকটা দুর্নীতিবাজকে ধরে 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 বিচার করতে হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এই প্রত্যাশা শেষ করছি। খোদা হাফেজ।